হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আরও কিছু সুন্দর স্ট্রাকচার শিখব, যেগুলো আমরা ডেইলি লাইফে অনেক ইউজ করতে পারবো। অ্যান্ড আজকের যে স্ট্রাকচারগুলো আমরা শিখব, সবগুলো স্ট্রাকচার হাও নিয়ে গঠিত। এখানে কিছু সিঙ্গেল হাও দেওয়া আছে, আবার এখানে কিছু হাওয়ার সাথে এক্সট্রা ওয়ার্ড দেওয়া আছে, যেগুলো হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। দেখেন, হাও শিয়াং সিমস লাইক কোনো একটা জিনিস দেখতে কেমন। আচ্ছা, আমরা একটা একটা করে দেখব। গতকাল ভিডিও বানাই নাই, কারণ আমি মোটিভেশন হারাই ফেলছিলাম যে লাস্ট কতদিন ধরে আমার ইউটিউব চ্যানেলের কোনো উন্নতি দেখতে পাইতে আসি না। ভিডিওগুলো কি আদৌ মানুষের উপকার করতে আছে কিনা বুঝতে পারতে আসি না। তো আজকে ভাবলাম যে থামা যাব না, থামলে উন্নতি শেষ। এক নাগারে কাজ করতে থাকলে একদিন না একদিন ইনশাআল্লাহ উন্নতি আসবো, সেইটা ভেবে আজকে আবার শুরু করলাম। সো আমরা দেখি, প্রথম যে স্ট্রাকচারটা দেওয়া আছে, এখানে আপনারা হ্যান হাও শব্দটা ব্যবহার করতে পারেন। হ্যান হাওয়ের পরে একটা নাউন, আবার আগেও একটা নাউন ব্যবহার করতে পারেন, যে কোনো একটা জিনিস হ্যান হাও। হ্যান হাও শব্দের মানে কি? অনেক ভালো। হ্যান শব্দের অর্থ কি? অনেক। হাও শব্দের অর্থ হচ্ছে ভালো। সো হ্যান হাও দুইটা মিলে হচ্ছে বোঝায় অনেক ভালো। সো অনেক ভালো মানুষ, অনেক ভালো খাবার, অনেক ভালো যে কোনো একটা নাউনের নাম বলতে পারেন। আবার আপনারা চাইলে হাও শব্দটাও সিঙ্গেল বলতে পারেন, যে হাও, হাও রেন ভালো মানুষ, হাও সে ভালো নিউজ। সো আমি একটা একটা করে এক্সাম্পলগুলো পড়ে যাই। দেখেন, জিনতিয়ান থিয়ানছি আজকের আবহাওয়া হ্যান হাও, আজকের আবহাওয়া অনেক ভালো। সো এখানে নাউনটা আগে ব্যবহার করা হয়েছে। সো আপনারা চাইলে নাউনটা আগে ব্যবহার করতে পারেন, চাইলে পরেও ব্যবহার করতে পারেন। যেমন থাশিকো হাওরেন, সে একজন ভালো মানুষ। এখানে যে মানুষটা, এটা হাওয়ার পরে ব্যবহার করা হয়েছে। আমরা পরের স্ট্রাকচারটা দেখি। এটাও একটা সুন্দর স্ট্রাকচার, যে হাও শব্দটা আপনারা কখন কোন একটা কোশ্চেন বা কোন একটা কথার সম্মতির, আমরা বাংলাতে যেমন বলি যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই যে এই কথাগুলো চাইনিজ ভাষায় আপনি কীভাবে বলবেন, এটা বলার জন্য ওরা হচ্ছে হাও শব্দটা ব্যবহার করে। ওকে ওকে হাও, ওকে হাওলা হাওলা হাওলা। এটা চাইনিজ চাইনিজ যখন কথা বলে, ওরা এটা একটু বেশি ব্যবহার করে। আমি কোম্পানিতে দেখছিলাম যে হাওলা হাওলা হাওলা, ওকে ওকে ওকে। অ্যান্ড হাওমা শব্দটার মানে হচ্ছে ওকে মা। আপনারা কোনো একটা জিনিস জিজ্ঞেস করলো, আপনি কি আমাদের সাথে খেতে যাবেন? ওকে মা, হাওমা। এটা দ্বারা আপনার সম্মতি জানতে চাইতে আছে, আপনি কি আমাদের সাথে যাবেন? আমরা একটা একটা করে এক্সাম্পল দেখি। প্রথমটা কি দেওয়া আছে? হাও ওয়া মাসাং জিউটসু, ওকে আমি কিছুক্ষণের মধ্যেই যাচ্ছি। আগে দিয়ে কোনো একটা কথা বলে দিছে, ওইটার সম্মতি জানাইছে, আচ্ছা ঠিক আছে আপনি যেটা বলছেন ওকে, আমি কিছুক্ষণের মধ্যে যাচ্ছি। এটা কি? কাউকে কোশ্চেন করার ক্ষেত্রে। যেমন ওয়ামেন ইটস চু, আমরা চলো আমরা একসাথে যাই, অথবা চলেন আমরা একসাথে যাই। হাও মা, আপনার কাছ থেকে সম্মতি জানতে চাইতে আছে, ওকে মা আপনি কি যাবেন? উত্তরে আপনি বলতে পারেন হাওলা হাওলা ওকে, অথবা হাও চলেন। পরেরটা দেখেন, হাওয়ার পরে আপনারা যে কোনো একটা অ্যাডজেক্টিভ, ও ভিডিওটা অনেক বড় হয়ে যেতে আছে, আমি শুধু একটা একটা এক্সাম্পল বলে যাব। হাওয়ার পরে আপনারা যে কোনো একটা অ্যাডজেক্টিভ বসায় দেন আ শব্দটা বলতে পারেন। এটা একটু চাইনিজ বুঝে বুঝে, হ্যাঁ আপনি চাইনিজদের মতো সাউন্ড করতে পারতেছেন। যেমন হাও পিয়ালিংয়া, হাও পিয়াও লিয়াংয়া, দেন হাও ইসা। সো সো এই জিনিসগুলো একদিনে হইব না, চাইনিজদের সাথে থাকতে থাকতে আস্তে আস্তে আমরা ওদের মতো সাউন্ড করতে পারবো।
এটা কি? হাওশিয়াং। হাওশিয়াং শব্দের অর্থ হচ্ছে মতো মনে হচ্ছে, কোনো এক কিছুর মতো মনে হচ্ছে। যেমন হাওশিয়াং শাউ, মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে। তা হাওশিয়াং ইদিয়ান লে, তাকে ইদিয়ান লে, তাকে মনে হচ্ছে একটু টায়ার্ড, কিছু একটা মনে হচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে পরে আপনারা যে কোনো একটা কিছু বলে দেবেন যে কি মনে হচ্ছে আপনার। হাওচু। হাওচু শব্দটার মানে কি? যে কোনো একটা জিনিসের সুবিধা আছে। সো হাওচু ইও হাওচু, সুবিধা আছে। মেইও হাওচু, কোনো সুবিধা নাই। সো এক্সাম্পল হিসেবে আমরা কি বলতে পারি যে হর্ষই, পানি পান করলে তুই শান্তি, শরীরের প্রতি ইও হাওচু, পানি পান করলে শরীরের জন্য উপকার, অথবা পানি পান করলে শরীরের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসে। চোখো ফানফা ইও হ্যান্তো হাওচু, এই পদ্ধতির অনেক সুবিধা আছে। আউয়ে, রাত জাগা মেইও হাওচু, রাত জাগলে কোনো সুবিধা নেই। ইউহাও। ইউহাও শব্দের অর্থ হচ্ছে বন্ধুত্বপূর্ণ, বন্ধুত্বপূর্ণ আচরণ বা বন্ধুত্বপূর্ণ মনোভাব। চলিদারেন, এখানকার মানুষ হ্যানি ইউহাও, এখানকার মানুষ অনেক বন্ধুত্বপূর্ণ। ওমেন ইনগাই তুই থাই ইউহাও, আমাদের তার প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ করা উচিত। জুই হাও। জুই হাও শব্দের অর্থ হচ্ছে হ্যাড বেটার, কোনো একটা জিনিস ভালো, বেশি ভালো। এটা হচ্ছে পরামর্শ দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা একটা শক্তিশালী পরামর্শ যে ইউ হ্যাড বেটার টু দিস, তোমার এটা করা উচিত, তোমার ওইটা করা উচিত। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, দেখেন। জুই হাও শিয়ানজাই জিওছু, সবচেয়ে ভালো হয় এখন চলে যাওয়া, এটা একটা পরামর্শ দিল। অ্যান্ড দেন জুই হাও ওয়েন লাউসি, সবচেয়ে ভালো হয় শিক্ষককে জিজ্ঞাসা করা। সো জুই হাওয়ার পরে আপনারা যে কোনো একটা অ্যাডভাইস বা যে কোনো একটা বার বসায় দেবেন, এটা দ্বারা বোঝায় যে ওই কাজটা করা ভালো। অ্যান্ড এখানে আরেকটা সুন্দর স্ট্রাকচার, যে হাওয়ার আগে আপনারা হচ্ছে বার ব্যবহার করবেন। দেখেন, ছি শব্দের অর্থ হচ্ছে খাওয়া, হাও ছি, যে জিনিসটা খেতে ভালো। এটা নিয়ে আমি আরও আগে একটা ভিডিও করছিলাম। সো আজকে এখানে হাওয়ার সাথে সবগুলো আবার একসাথে দেখা দিতে আছে। হাও ছি খেতে ভালো, যে এই ফলটা খেতে ভালো, এই খাবারটা খেতে ভালো। খান শব্দের অর্থ হচ্ছে দেখা, হাও খান শব্দের অর্থ দেখতে সুন্দর, হ্যান্ডসাম। থিং শব্দের অর্থ শোনা, হাও থিং, যে জিনিসটা শুনতে ভালো লাগে। আরও কি, আরও অনেক কিছু আপনারা বলতে পারেন। হাও থিং, হাও হ সুস্বাদু, হাও ওয়ান অনেক মজার, হাও ইয়ং অনেক ভালোভাবে ইউজ করা যায়, এরকম। সো আজকের ভিডিও এখানেই শেষ। আসসালামু আলাইকুম। আর আপনাদের যদি কোনো সাজেশন থাকে যে আমার এগুলা কিভাবে করলে ভালো হয়, সাজেশন দিয়েন। ওকে, আসসালামু আলাইকুম।